আজ অনেক দিন পর শাহনাজ আপুদের বাসায় যাচ্ছি। তো শাহনাজ আপু বললো সবাই মিলে শাড়ি পরে তারপর ওনাদের বাসায় যেতে একটু সাজুগুজু করে নিলাম। মুন্নি ভাবি, শাহনাজ ভাবি, জাকিয়া ভাবি সবাই আজ আমরা শাড়ি পরেছি। তো শাড়ি পরে সিঁড়ি দিয়ে উঠতে একটু কষ্ট হয়েছে, সেটা তো আপনারা দেখতেই পেলেন। তো যাওয়ার পরে শাহনাজ আপু বলল দেখেন আমি কি রান্না করেছি। তো সব কিছু কিন্তু আপু একা রান্না করেছে, সেটাই দেখতে বলল। তো দেখতেছিলাম, দেখার পর এখানে দেখছি মাংস ছোট ছোট করে কেটে একটা ভাজির মতো করে নিয়েছে। এটা কি কি বলে আমি জানি না। তারপর এখানে দেখলাম এক এক করে সব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। তারপর আমার সাথে সাথে মুন্নি ভাবিও সবগুলো দেখছে কিভাবে কি করলো। তারপর আমি আর মুন্নি ভাবি বলতেছি যে সকাল থেকে মনে হয় শুরু করেছে, না হলে এত কিছু এক হাতে কিভাবে কি করলো। অনেক কষ্ট করে রান্না করেছি আমি এগুলো। হ্যাঁ, আপনারা খেয়ে সবাই রিভিউ দিবেন, আপনাদের রিভিউ আমার কাম্য। থ্যাংক ইউ। রান্না করছে একজনে বলে আরেকজনে। না না না, হ্যাঁ অবশ্যই, আমি তো একজনই, আমি তো দুইজন না। এই যে সালাদ, এই যে সালাদ আমি একটা খাই। তারপর শাহনাজ আপুকে দেখলাম সব কাজ তো একা একাই করছে, তো ওনার হাতেতে একটু সহযোগিতা করার জন্য আমি দেখলাম এখানে মাদুল বিছানো আছে, আমিও এখানে সব কিছু এনে এনে রাখছি। আমরা আবার সবাই একসাথে বসে খেতে পছন্দ করি, তার জন্য টেবিলে কেউ বসি না, নিচেই মাদুল বিছিয়ে তারপর বসি। তো এখানে দেখুন কি মজার একটা চাটনি। এই চাটনিটা কিন্তু আমিই বানিয়েছি। আমার হাতের এই চাটনিটা সবাই বেশ পছন্দ করে, তার জন্য আজও আমি বানিয়ে নিয়ে আসলাম। আর মুন্নি ভাবি এখানে ভুনা সেমাই রান্না করে নিয়ে এসেছে। এদিকে আবার দুপুর 3টা বেজে গেছে, বাচ্চারাও আছে, তো বলছি তাড়াতাড়ি করতে, সবাই মিলে হাতে হাতে একটু কাজ করে নিচ্ছে। তো আমিও এদিকে আলুর ভর্তাটা একটু গোল গোল করে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। তারপরে এখন একটি বাটিতে মাংসটাও আমি নিয়ে নিলাম, এখানে সব রেখে দিচ্ছি, কারণ এখানেই তো আমরা সবাই বসবো খেতে। তারপর আমরা বলতেছি দেখেন এই শাহনাজ আপু একা একা কত কিছু করছে, কখন থেকে যে করছে আমি এনেই শেষ করতে পারতেছি না। আর এখানে দেখুন পুরো জায়গাটা ভরে গেছে খাবার দিয়ে, কত রকমের ভর্তা যে করলো আমি তো সব বলতেও পারতেছি না। গাজরের ভর্তা, আলুর ভর্তা, মুরগির মাংসের ভর্তা, বেগুন ভাজা, করলা ভাজি, ডালের ভর্তা, মিষ্টি কুমড়ো ভর্তা, মিষ্টি কুমড়ো ভাজি, তারপরে হচ্ছে এদিকে আরও বেগুনের ভর্তা, আবার শুকনো মরিচ ভাজা, কাঁচা মরিচ, ঢেঁড়স ভাজি, ডাল। তারপর আমি শাহনাজ আপুকে বললাম আমি মাটির প্লেটে খাবো। তো শাহনাজ আপু বলে এটা মাটির প্লেটের নাম আছে, এটার নাম হচ্ছে শান্নি। আপনাদের এলাকায় এই প্লেটের নাম কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের নরসিংদীর ভাষায় এই প্লেটকে শান্নি বলে। তো এই মাটির প্লেটে এক এক করে সব কিছু সাজিয়ে দিচ্ছে মুন্নি ভাবি, বলছে দাঁড়ান আমি সব কিছু সুন্দরভাবে সাজিয়ে দিই। তো আমাকে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে এখন সব রকমের ভর্তা। তারপর দেখেন কোনো আইটেম বাদ রাখেনি, সব কিছু দিয়েছে। এখন আমি কোথা থেকে শুরু করব বুঝতেছি না, এগুলো মাঝখান থেকেই খাবো না সাইড থেকে খাবো। এই প্লেটে তো আমি হাত দিয়ে মাখারই জায়গা পাচ্ছি না। তারপর আমি এক সাইড থেকে শুরু করলাম, প্রথমে বেগুনের ভর্তা দিয়ে মাখাচ্ছি। বেগুনের ভর্তার মধ্যে কিন্তু আমার লেবু লাগবে, আর সব রকমের ভর্তার সাথেই লেবু লাগে, তার জন্য আমি একটু লেবু চিপে ছড়িয়ে নিলাম। এখন মুখে দেওয়ার সাথে সাথে বুঝতে পারলাম এটার যে কি মজা, আর কোনটা রেখে কোনটা খাবো। তারপর ডালের ভর্তা দিয়ে শুরু করলাম। আমরা কিন্তু সবাই জানি শাহনাজ আপু ডালের ভর্তা কি যে মজা লাগে। সবাই একসাথে বসে খুবই মজা করে খাচ্ছি, আর সবাইকে তো দেখতেই পাচ্ছেন ওরাও কিন্তু সব রকমের ভর্তা টর্তা নিয়েই খাচ্ছে। আমরা এখানে ছোট বড় সবাই ভর্তা ভাত খেতে খুবই পছন্দ করি। তো খাওয়া শেষে এখানে ডাল নিয়ে নিলাম আর একটু মাংস নিয়ে নিলাম। তো ডালের সাথে মাংসটা নিয়ে খেতে আমার খুবই ভালো লাগছে। ভর্তা ভাত খাওয়ার শেষে কিন্তু একটু ডাল হলে আরও বেশি ভালো লাগে, তো সেই ডাল দিয়েই আমি এখন খাচ্ছি। আমার খাওয়া শেষ, এখন চেটে পুটে একেবারে দেখুন একবারে শান্নি একেবারে খালি হয়ে গেল। তারপর শাহনাজ আপু নিজের হাতে বানানো এখন এই মালাগুলো আমাদেরকে দিয়ে দিল, আমাকে মুন্নি ভাবি, জাকিয়া ভাবি ওনাদেরকেও দিছে এই মালাগুলা। তো এদিকটা দেখুন বাচ্চারা তো বাচ্চাদের মতোই আছে, মোবাইল বাচ্চা নিয়ে কত আনন্দ করছে। আর এদিকে দেখুন স্নিগ্ধ বাবাটা মাশাল্লাহ, ও তো খুবই মজায় আছে, ছোট ছোট আপুদের কোলে বসে আছে। আমার আঙ্গুলে তো ধরছে আর তো ছাড়ার খবর নেই। আমার এই স্নিগ্ধ বাবার জন্য সবাই দোয়া করবেন। ভিডিওটি আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।